হেই কেমন আছেন সবাই, দিস ইজ জাহিদ। আজকে আমি টেক্কা টিজারটা দেখলাম, টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন কথা বলবো এই যে টেক্কা সিনেমাটা বক্স অফিসে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এবার আসেন কেন, আমি চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম পয়েন্টটা দেখেন, কলকাতায় বর্তমান সময়ে যারা জনপ্রিয় আছে তাদের মধ্যে কিন্তু দেবও একজন। তার কিন্তু বেশ ভালো পপুলারিটি আছে বর্তমান সময়টাতে। তার সাথে সৃজিত মুখার্জি, যদিও রিসেন্ট টাইমে তিনি খুব ভালো সময় পার করতেছে সেটা বলা যাচ্ছে না, বাট স্টিল তার কিন্তু বেশ ভালো রকম একটা জনপ্রিয়তা আছে। রিসেন্ট কাজে দেখবেন যে অনেক সমস্যা ছিল, দর্শকের যে তাকে নিয়ে একটা এক্সপেকটেশন ছিল সেটা হয়তো কোথাও গিয়ে তিনি ফুলফিল করতে পারেনি। আবার তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, কিছু কাজ ছিল এক্সপেরিমেন্ট। তো যখন একটা পরিচালক তার কমফোর্ট জোনের বাইরে এসে একটা এক্সপেরিমেন্ট কাজ করবে তখন দর্শক হতাশ হবে। এই ব্যাপারটায় আমি মোটেও অবাক হচ্ছি না। এখানে যে সিম্পল ব্যাপারটা হয়েছে আমি আপনাকে একদম সহজে বোঝাই। এই যে সৃজিত মুখার্জি, তার কাছে ধরেন এই যে অডিয়েন্সের এক্সপেকটেশন এই লেভেলের, তিনি থ্রিলার জনরায় অসংখ্য ভালো কাজ করেছে। এই লেভেলের যে এক্সপেকটেশন আছে, তিনি যদি তার এক্সপেরিমেন্টাল কাজে এই পর্যন্ত একটা সিনেমার কোয়ালিটি নেয় বা এই পর্যন্ত রিচ করে, তখনই কিন্তু দর্শক হতাশ হচ্ছে। বিষয়টা এরকম না যে সিনেমাটা একদমই বাজে হয়েছে, জঘন্য হয়েছে, বাট তাকে নিয়ে যে দর্শকের প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হয়তো কোথাও গিয়ে ফুলফিল হয়নি। তো এই সমস্যাটাই তার ক্ষেত্রে হয়েছে রিসেন্ট অনেকগুলো কাজে। আমার অ্যাকচুয়াল পয়েন্ট হলো এই যে তাদের দুজনেরই বেশ জনপ্রিয়তা আছে এবং দেব সৃজিতের যে কম্বো, এই কম্বোটা সব মিলিয়ে এখানে ওয়ার্ক করার বেশ ভালো রকম একটা পসিবিলিটি আছে। 2 নম্বর পয়েন্ট হলো এই সিনেমাটা কিন্তু পুজোতে মুক্তি দেওয়া হবে। আমাদের বাংলাদেশে যেমন ঈদে, কুরবানিতে অসংখ্য সিনেমা মুক্তি দেওয়া হয়, এই সময়টাতে মানুষ অনেক বেশি ছুটি পায়, তো এই কারণে মানুষ সিনেমা হলে যায়, এটাই কিন্তু স্বাভাবিক। তো কলকাতায় এই সময়টাতেও কিন্তু মানুষ প্রচুর পরিমাণে সিনেমা হলে যাবে। প্রথম যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টের সাথে কিন্তু এই পয়েন্টটা কানেক্টেড। যেহেতু দুজন জনপ্রিয় মুখ, বিশেষ করে দেবের কথা যদি বলি বা আলাদা করে সৃজিত মুখার্জির কথা যদি বলি, তারা দুজনেই কিন্তু বেশ জনপ্রিয়। এই সময়টাতে যখন মানুষ ছুটি পাবে তখন কিন্তু তারা ডেফিনেটলি বলবে যে চলো দেবের সিনেমাটা দেখে আসি। তো এটাও কিন্তু একটা কারণ, একে তো মানুষের হাতে সময় থাকবে, এই সময়টাতে মানুষ হলমুখী হবে, এটাও কিন্তু এক্সট্রা একটা লেয়ার অ্যাড করবে এই সিনেমাটা সাকসেসফুল হবার জন্য। 3 নাম্বার যে পয়েন্টটা এবং সব থেকে স্ট্রং যে পয়েন্ট, সেটা হলো এই সিনেমার বাজেট কিন্তু খুবই কম। এটা কিন্তু একদম কম্প্যাক্ট কোনো কমার্শিয়াল সিনেমা একেবারেই না। এই সিনেমার যে টিজার দেখে আমি যেটা গেস করতে পারলাম সেটা হলো এখানে একটা কিডন্যাপ হবে, হয়তোবা দেব এখানে একটা হস্টেজ সিচুয়েশন ক্রিয়েট করবে, এরপরে তার অনেক দাবি থাকবে, পুলিশের কাছে তিনি অনেক ব্যাপার নিয়ে কথা বলবে এবং এর মাধ্যমে হয়তো পরিচালক তার কোনো মেসেজ অথবা সাধারণ মানুষ যেসব চ্যালেঞ্জের মধ্যে থেকে যায় এসব ব্যাপারে হয়তো তিনি ইঙ্গিত দেবে। টিজার দেখে এরকম ছোট ছোট অনেক ব্যাপারই কিন্তু আমরা আজ করতে পেরেছি। তো এই যে সিনেমার ম্যাক্সিমাম পোর্শন কিন্তু একটা জায়গায় শুট হবে, যেখানে এই মেয়েটাকে আটকে রাখা হবে। অনেক ব্যাক স্টোরি থাকতে পারে, অনেক ক্যারেক্টার থাকতে পারে, বাট ম্যাক্সিমাম পোর্শন কিন্তু এই জায়গাটাই কমপ্লিট হয়ে যাবে। তার মানে আপনার কিন্তু হিউজ পরিমাণে কোনো বাজেট খরচ করতে হচ্ছে না। এবং টিজারের যে প্রোডাকশন কোয়ালিটি দেখলাম সেটা একদমই আহামরি বা মাথা নষ্ট লেভেলের কিছু না, সাধারণ বাংলা সিনেমাগুলো যেরকম হয় সেরকমই। সুতরাং এই যে পয়েন্টটা, এই সিনেমার বাজেট যদি কম হয় দেন সেটা কিন্তু বক্স অফিস থেকে খুব তাড়াতাড়ি তুলে আনা সম্ভব। তার মানে এই সিনেমাটা কিন্তু এখান থেকে অনেক বেশি সেফ জোনে আছে। 4 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে দেবের ক্যারেক্টারটা দেখে আমার যে মনে হচ্ছে তিনি খুবই সাধারণ একজন মানুষ এবং এমনটা হবার সম্ভাবনা অনেক বেশি যে এখানে হয়তো একটা চাকরির ক্রাইসিস চলতেছে অথবা খুবই অর্ডিনারি একটা পার্সন তার লাইফে কি স্টেজ ফেস করে, তিনি ইউজফুল রিচ পিপলের কাছে, বাট স্টিল তাকে রিকগনাইজেশন দেয়া হচ্ছে না বা তাকে গোনায় ধরা হচ্ছে না, এই ব্যাপারটা হতে পারে। 3 নাম্বারে হয়তো নেপোটিজমের কারণে অনেক মানুষ যাদের কোয়ালিটি নেই তারা অনেক এগিয়ে যাচ্ছে, বাট এই মানুষটার কোয়ালিটি থাকা সত্ত্বেও তিনি পিছিয়ে পড়তেছে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। তো অনেক পসিবিলিটি কিন্তু থাকতে পারে। তো এখানে কিন্তু যতগুলো পসিবিলিটি আপনি দেখেন, এখানে কিন্তু দিন শেষে সাধারণ মানুষের গল্পই বলা হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু খুব সহজেই জেনারেল অডিয়েন্সকে ক্লিক করবে। আমি জানি না যে সিনেমা অ্যাকচুয়ালি কি হবে, বাট টিজার দেখে যেটা আমি প্রেডিক্ট করতে পারলাম যে এখানে অবশ্যই খুবই আম আদমি বা একদম অর্ডিনারি একটা মানুষের গল্প দেখানো হবে। তো সেটা যদি হয় এবং এই ব্যাপারটা যদি সাধারণ দর্শকের মনে জায়গা করতে পারে বা তাদেরকে ক্লিক করতে পারে, দেন এই সিনেমাটা সাকসেসফুল হবার পসিবিলিটি কিন্তু আরো অনেকাংশে বেড়ে গেল। তো এই 4টা কারণে আমি মনে করি যে পুজোতে এই সিনেমাটা খুব ভালো ব্যবসা করতে পারে। এই সব ব্যাপার নিয়ে আপনার কি মতামত? টিজার দেখে আপনি কি প্রেডিক্ট করতে পারতেছেন? সিনেমাটা কি আদৌ ভালো করতে পারবে নাকি একদম ফ্লপ খাবে? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।